বন্ধুরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিও আমি অনেক দিন পর দিচ্ছি। এটা হচ্ছে ফিলিপসের ডিভিডি, এটা হচ্ছে পাওয়ার বোর্ড। তো এই পাওয়ার বোর্ডটা খারাপ হয়ে গেছে, মানে এর যে একটা এসএমডি আইসি আছে 7 পিনের, সেই আইসিটা পাওয়া যাচ্ছে না। তো ওর জন্য এটা আমি নতুন এখানে বোর্ড ফিটিং করব। তো এই বোর্ডটা সমস্যা হচ্ছে, এই বোর্ডটায় হচ্ছে 8 ভোল্ট মাইনাস ভোল্ট, আর 5 ভোল্টের তো ঠিকই আছে। তো এই 8 ভোল্ট সাপ্লাইটা যদি না দেওয়া হয় তো সাউন্ড আসবে না। তো তার জন্য আমি এখানটা রেগুলেটর আইসি লাগিয়ে নিয়েছি 8 ভোল্টের। আর যেই নতুন বোর্ডটা লাগাবো সেটাই কিন্তু 12 ভোল্ট মাইনাস। ভালো করে কথাগুলো বুঝবে, সেটা 12 ভোল্ট আছে কিন্তু আমার লাগবে 8 ভোল্ট। তো আমি এই রেগুলেটর দিয়ে 8 ভোল্ট করব, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো এই ডিভিডিটা অনেক দিন পর এসেছে আমার কাছে, অনেক কদিন ধরে বলে যাচ্ছিলো। আমি বললাম সব কাজ এখন আর করি না, পার্টস পাওয়া যায় না, তবু বলছে না করে দিতে হবে। তো সেই কারণেই ভিডিওটাও করছি। তো আমি এখানে ফিটিং করে, মানে যেরকম আমার পজিশান, সেই পজিশান অনুযায়ী আমাকে এটা কাজ করতে হবে। তো তলায় একটা আমি কাগজ দিয়ে নিয়েছি, তারপরে পিসিবিতে এই পাওয়ার বোর্ডটা এখানে সেটিং করব, যাতে শর্ট সার্কিট যাতে না হয় সেইটা দিকটা খেয়াল করে আমাকে কাজটা করতে হবে, ঠিক আছে? তো এটা হয়ে যাওয়ার পর কানেকশানগুলো করব। তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এইসব কাজ এখন আর লাগে না অবশ্যই, তবুও একটা ভিডিও বানাচ্ছি। অনেকদিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি, কাজের চাপের জন্য হয়নি, তো সেই সূত্রে একটা ভিডিও দিচ্ছি। তো তোমরা যারা যারা কাজ শিখতে চাও এই চার্জারে, টোটো গাড়ি চার্জার ফার্জার, তো আমার এই চ্যানেলে এসব প্রচুর দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, তাতে আমি বুঝতে পারবো তোমাদের সমস্যাটা কি। তো অনেক দাদা ভাইরা কমেন্ট করে, তো কাজের চাপের জন্য ধরাও হয় না, তো তারা কিছু মনে করো না। তো আমার ফোন নাম্বারও দেওয়া আছে ভিডিওর মধ্যে। তো এই ভিডিওর মধ্যে না, আরও যে চার্জার আছে তাতে থাম্বনেলে আমার নাম্বারটা দেওয়া আছে, তোমার হসপিটালে কন্ট্যাক্ট করবে। তো কন্ট্যাক্ট করবে রাত 9টার পর কন্ট্যাক্ট করবে, তাহলে কিন্তু আমি ফাঁকা থাকি, ঠিক আছে? এর আগে কল করলে কিন্তু আমি ধরতে নাও পারি। যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তাহলে কিন্তু কল করো, আর অপ্রয়োজনে কিন্তু কল করবে না। এরকম অনেকজনই মানে ফোন করে, কোনো কাজ মানে শেখার কোনো ইচ্ছে নেই, খালি উল্টোপাল্টা কথা বলে। এইগুলো কিন্তু করবে না তোমরা। তো তোমাদের কাজ শেখার কিংবা জানার চাই থাকলে ফোন করবে, ঠিক আছে? তো কাজটা দেখতে থাকো। ফিলিপসের এই পাওয়ার বোর্ডগুলো আগে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, পুরোটাই বন্ধ হয়ে গেছে। তো আমার কাছে এই ছোট পাওয়ার সাপ্লাই বোর্ড একটা ছিল, সেই কারণে এটা হচ্ছে, না হলে কিন্তু এটাও হতো না। তো আইসিটাকে আমাকে খুঁজতে হতো, যদি পাওয়া যেত তো ভালো, না হলে কিন্তু এটা রিটার্ন চলে যেত। তো আমার কাছে আছে যখন, তো এইটাই আমি এটা সেটিং করে দেবো। তো এর প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে যে এর 8 ভোল্ট সাপ্লাই মাইনাস, আর এর 12 ভোল্ট সাপ্লাই। তো আমাকে তো 12 ভোল্ট দেওয়া যাবে না, 4 ভোল্ট বেশি। তো এই 8 ভোল্টের সাপ্লাই যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সাউন্ড আসবে না। এমনি সেট সবই চলবে, রানিং হবে, কিন্তু সাউন্ড আসবে না এই মাইনাস ভোল্টেজটা না দিলে। এই একটা সমস্যা। তো আমাকে এখানে কী করতে হবে, ভোল্টেজটাকে ড্রপ করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা রেগুলেটর আইসি লাগিয়ে দিয়েছি। তো ওতে যদি ভালো ড্রপ হয় তো ভালো, নাহলে এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে করে দেবো। তো সেটা আমি আগে দেখে নেবো। তো কাজটা করছি, তোমরাই দেখো। তো এখানে রেগুলেটর আইসি লাগালেই আমার মতে হয়ে যাবে, যেহেতু 12 ভোল্ট মাইনাস আছে। আমি 78 লাগিয়েছি আইসি, রেগুলেটর আইসি, ঠিক আছে? তো কানেকশানগুলো করে নিচ্ছি আগে, দেখো। আর তোমাদের যদি চার্জার ফার্জার যে কোনো জিনিসে কন্ট্রোলারের কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবে বা ফোন করবে। তো তোমাদের যেটুকু পারি সেটুকু আমি সাহায্য করতে পারবো, আমার যেটুকু জানার মধ্যে আছে। তো এসব ডিভিডিতে এখন পুরো বন্ধ হয়ে গেছে, কোনো পার্টসই পাওয়া যায় না, ক্যাসেটও পাওয়া যায় না, এর বোর্ড পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। এগুলো তো এখন আর চল নেই। তো আমার কাছে একটা এসেছে বলে তো আমি ভিডিওটা বানাচ্ছি, যে অনেক দিন হলো ভিডিও, লং ভিডিও দেওয়া হয় না। এই জ্যাকটা আমার এখানেই সেটিং করতে হবে, তাতে
যাতে লুজ না হয়, তো ফিনিশিং হয়ে যাবে। এই জ্যাকটার কানেকশানগুলো করে দেবো, তোমরা দেখতে থাকো। এটা এর কিন্তু কানেকশান সেরকম কিছুই না, বুঝে বুঝে করলেই হলো। ভোল্টেজগুলো মেপে দেখে নিলেই হলো যে কোথায় কত ভোল্টেজ আছে। এই পিসিবিতেই লেখা থাকে কোথায় 5 ভোল্ট, 8 ভোল্ট, 12 ভোল্ট। এতে প্লাস 12 ভোল্ট থাকে না, এতে 5 ভোল্ট আর 8 ভোল্টই থাকে। আর এমনি যে চালু যে ডিভিডিগুলো হয় তাতে প্লাস ভোল্ট থাকে, মাইনাস ভোল্ট থাকে এবং 5 ভোল্টও থাকে। ঠিক আছে, এর কানেকশান সেরকম কিছু না, কিন্তু বুঝে বুঝে করতে পারলেই হবে, আর কিছু না। এখন তো এসবের কাজ নেই, এখন বেশিরভাগ টোটো গাড়ির চার্জারটাই বেশি হয়। এখন টিভি ফিভির কাজ পুরো বসে গেছে, এখন টোটো গাড়ির চার্জারটাই বেশি হয়। চার্জার, কন্ট্রোলার, তারপরে ই বাইকের চার্জার, ই বাইকের কন্ট্রোলার, এসব প্রচুর কাজ হয় আমার কাছে। আমার কাছে সব ভিডিও অনেক আছে, তো আস্তে আস্তে দেবো আমি, তো দেওয়ার সময় পাচ্ছি না বলে, আর তোমরাও ভালো করে ভিডিওটা দেখছো না বলে আর ইচ্ছা হচ্ছে না। তো কানেকশানগুলো হয়ে গেছে, এবার আমি এখানে লাইন দিয়ে দেখবো এখানে আমার ভোল্টেজটা আসছে নাকি। ঠিক আছে, তো চলো দেখি আগে কানেকশানগুলো ঠিক হলো কি না হলো। তো লাইন দিয়ে দিলাম, তো এখানে ভোল্টেজটা দেখি, তো এখানে ভোল্টেজটা আসছে না, ওইখানে আমার সুইচটা অফ হয়ে আছে। এই অন করলাম, এবার দেখি ভোল্টেজটা এটা মাইনাস ভোল্টেজ কিন্তু, হ্যাঁ এখানে 0.16, মানে ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে। এখানে 5 ভোল্ট, হ্যাঁ এখানে 8 ভোল্ট আছে, মানে 12 ভোল্ট 8 ভোল্ট হয়ে গেছে। তো এইখানে যখন লোড দিচ্ছি তখন বসে আছে, তখন আমার রেগুলেটর আইসিটা খারাপ আছে। তো এখানেও অন্য একটা রেগুলেটর আইসি লাগিয়ে দেবো। তো আমার এখানে কিন্তু ডিসপ্লেতে কিন্তু লাইট চলে এসেছে, যেহেতু 5 ভোল্টটা ওকে আছে, তো -10 ভোল্ট। তো আমি এখানে একটা রেগুলেটর আইসি লাগিয়ে দেবো নতুন আর একটা। 5 ভোল্টটা দেখি, দেখো 5 ভোল্টটা ঠিক আছে, আমার সেটটা কিন্তু অন হয়ে গেছে, পাওয়ার লাইটটা চলে গেছে। তো তোমাদের দেখাচ্ছি আমি। তো এই 8 ভোল্ট আমি পরে আইসিটা লাগিয়ে কানেকশান করে দেখে নেবো। তো এখন দেখবো যে আমার ক্যাসেটটা ঘুরছে নাকি, প্লে হচ্ছে নাকি। সবই হবে, কিন্তু 8 ভোল্ট সাপ্লাইটা না দিলে মানে সাউন্ডটা কাজ করবে না, অডিওটা কাজ করবে না, মানে অডিও ইন হবে না। সাউন্ডের যে সিস্টেম সেটা মাইনাস থেকেই হয় ডিভিডির ক্ষেত্রে। তো দেখো ডিসপ্লে দেখো আমার রেড লাইট জ্বলে গেছে। এবার অন করব, এটা ফিলিপসের, এটা অন হয়ে গেছে প্লে। ক্যাসেটটা ঘুরবে, ঠিক হাত দিয়ে একটু ঘুরিয়ে দিই, নিয়ে নিয়েছি। এবার আমার সেট পুরো রেডি হয়ে গেছে পাওয়ার সাপ্লাই লাগিয়ে, খালি 8 ভোল্টটার জন্যে প্রবলেম আছে। তো এটা আমি রেগুলেটর আইসি লাগিয়ে দিলে সলভ হয়ে যাবে। তো তোমাদের কাছে যদি এরকম আসে তোমরা করবে, অবশ্যই আসবে না, এসব কাজ এখন আর চলে না। ঠিক আছে, আমার কাছে এই দামি সেট এসেছে বলে তাই ভিডিওটা বানাচ্ছি, এমনি কোনো সেট এলে করতাম না। তো আমার কাছে আরও অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেওয়া হচ্ছে না, একটু কাজের চাপের মধ্যে দেওয়া হচ্ছে না। এবার দেবো, এক এক করে দেবো একটু। তো দেখো ওপেন হয়ে গেল ক্যাসেট, এবার ক্লোজ হয়ে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ। আর এটা সেই পাওয়ার সাপ্লাই বোর্ডটা অরিজিনাল, এটা সব ঠিক আছে, খালি আইসিটা কাজ করছে না। আইসিটার জন্য এটা আমাকে নতুন বোর্ড লাগাতে হলো। আইসিটা শর্টও হয়নি, মানে ওপেন হয়ে গেছে, নেগেটিভ ভোল্টেজটা আসছে না। পাওয়ার অফ হয়ে গেল, রেড লাইট চলে গেছে, আবার অন করলাম, সবুজ লাইট চলে গেল। এর কানেকশান কিছুই না, 5 ভোল্ট, -12 আর +12 একটা ইয়েতে থাকে। আর এটা হচ্ছে 8-7 পিনের আইসি, এর খারাপ। এই তো ডিভিডির কানেকশান, আর তো সেরকম কানেকশান কিছুই নেই। এটা তো ফিলিপসের বোর্ড বললে হলে এর হয়ে গেল, কিন্তু স্যামসাংয়ের বোর্ড হলে কিন্তু এরমভাবে করলে হতো না, ওটা আর অনেক ফ্যাচাং আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আবার আরও ভিডিও দেবো তোমাদের।